মুর্শিদ আমার হুজুর সাকি মহিমা জাহানে গলার মালা বানাইয়া ধীরে ধীরে টানে ডিম দে এ ডিম দে এ ডিম দে ঠিক কিনা জোরে বলে যারা পীর না বন্ড জোরে বলে মুরাদ হইল বন্ড বাইরে সবাই তারে চিনে বন্ডামি কইরা তারা নিজের দিকে টানে ঠিক কিনা জোরে বলে ডিম দে এ ডিম দে এ ডিম দে এ ডিম দে এটা ডিম দে মানে থেরাপি দে থেরাপি দে থেরাপি দে ঠিক কিনা জোরে বলে এই বন্ডদেরকে জুতো পিটা করতে হবে ঠিক কিনা জোরে বলে বন্ড তাকিরি এবং মুরাদ চৌধুরী সহকারে আর যারা মাজারের মধ্যে যে সাজদা দেয় জিকিরের নামে আল্লাহর সাথে তামসা করে এদেরকে জুতো পিটা করে এলাকা থেকে তাড়াইতে হবে ঠিক কিনা জোরে বলে ও মুসলমান ও মুসলমান শুধু বন্ড বেদাতীদেরকে বললেই শুধু চলবে না সাত নামক এতাতি নামক বেদাতীদেরকে সাত নামক গুন্ডাদেরকে জমিনের মধ্যে বয়কট করতে হবে ঠিক কিনা জোরে বলেন দাওয়াতে তাবলীগের জন্য এই জমিনের মধ্যে উলামায়ে দেওবন্দ রক্ত ঝরাইছে উলামায়ে দেওবন্দ পেটের মধ্যে পাথর বানছে উলামায়ে দেওবন্দ আল্লাহর দ্বীনের জন্য আল্লাহু আকবার গোটা বিশ্বের ময়দানে আল্লাহ ছড়ায় ছিটায় পড়ছে সেই দাওয়াতে তাবলীগের মধ্যে সাত নামক বন্ডকে যারা প্রমোট করতে চায় রব্বুল জালালের কসম এই কাকরাইলের মধ্যে যারা ঢুকছে তাদেরকে জুতা পিটা করতে হবে ঠিক কিনা কাকরাইল এটা উলামায়ে কেরামের অধীনে থাকবে ঠিক কিনা জোরে বলে ইজতেমার মাঠ উলামায়ে কেরামের ময়দানে থাকবে ঠিক কিনা জোরে বলে কেউ যদি আসে তাদেরকে কিছু নাস্তা পানি দিতে হবে ঠিক কিনা জোরে বলে আপনারা জানেন ডক্টর ইউনূস সাহেবকে বলবো আপনাকে বলবো অনতি বিলম্বে উলামায়ে কেরাম যেটা বলে সেটার সাথে আপনি সম্মতি প্রকাশ করে উলামায়ে কেরামের সাথে থাকেন যদি না থাকেন এই দেশের মুসলমান যেইভাবে স্বৈরাচার শেখ হাসিনাকে বাংলার জমিন থেকে পালাইতে বাধ্য করেছে আমি বলবো উপদেষ্টারও তেমন সময় বেশি ভালো হবে না ঠিক কিনা শুনে বলে পরিষ্কার কথা এই দেশের উলামায়ে কেরামের মাধ্যমে তাবলীগ হোক আমরা চাই কি চাই না আমরা চাই কি চাই না আরো আসতে বলেন চাই কি চাই না শেষ কথা হলো আল্লাহর নবীর পরে নবী জমিনের মধ্যে নাই ঠিক কিনা জোরে বলে নবীর খতমে নবুয়তের চাদর নিয়ে যারা টানা হাসরা করবে এই জমিনের মধ্যে তাদেরকে সর্বোচ্চ কাফির বলে ঘোষণা দিতে হবে আরো আসতে বলেন ঠিক কিনা জোরে বলেন কাদিয়ানীদেরকে অনতিবিলম্বে কাফির বলে ঘোষণা দিতে হবে ঠিক কিনা জোরে বলেন যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না দেওয়া হয় এই দেশে আওয়ামী লীগ কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা করতে পারে নাই বিএনপিও পারে নাই অনতিবিলম্বে জাতীয় পার্টিরাও পারে নাই আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে বলবো আপনার দ্বারা সম্ভব আপনি কাদিয়ানীদেরকে বাংলার জমিনে সংসদের মাধ্যমে কাফির বলে ঘোষণা করেন এই দেশের মুসলমান আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে রব্বুল জালালের কসম কেটে বলবো আর যদি কাদিয়ানীদেরকে কাফির বলে ঘোষণা না করা হয় 56,000 বর্গ মাইলে 95 ভাগ মুসলমানের দেশে মুসলমান এমন আন্দোলন গড়ে তুলবে কাদিয়ানীদের আস্তানা জমিন থেকে মুছে ফেলবে ঠিক কিনা শুনে বলে কে কে রক্ত দিতে রাজি আছো হাত তুলে দেখা দাও বিশ্বনবীর অপমান কাদিয়ানী কাফের সংসদে আইন চাই নবীর পরে নবী নাই কাদিয়ানী বিশ্বনবীর অপমান ও মুসলমান আল্লাহর নবীর ইজ্জত হেফাজত করার জন্য আহমদ শফি জমিনে দেখে যাইতে পারে নাই আল্লাহু আকবার কাদিয়ানীদেরকে কাফির বলে আহমদ শফি সব দেখে যাইতে পারে নাই জুনাইদ বাবুনগরী দেখে যাইতে পারে নাই আজুল হক রহমতুল্লাহ আলাইহি দেখে যাইতে পারে নাই নূর হোসেন নুরানি নূর হোসেন কাসিমি সব দেখে যাইতে পারে নাই ও মুসলমান গৌহরপুরি দেখে যাইতে পারে নাই আফহার আলী দেখে যাইতে পারে নাই রব্বুল জালালের কসম কেটে বলবো তারা নাই তো কি হয়েছে তারা
জমিন থেকে বিদায় হয়ে গেছে। রব্বুল জালালের কসম, এই ধমনীতে এক বিন্দু পরিমাণ রক্ত যত সময় থাকবে কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই চলে যাবে। ঠিক কিনা সরে বলে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এত আস্তে বললেন কেন? জোরে বলেন আমিন। আর নবীর ইজ্জত হেফাজত করার দুর্গ এবং আস্তানার নাম হইল মাদারিসে কওমিয়া। ঠিক কিনা জোরে বলে। এই মাদ্রাসায় জিন্নুরাইন এটা খতমে নবুয়ত, নবীর খতমে নবুয়ত, নবীর নবুয়ত হেফাজত করার একটা দুর্গ। কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার দিকে আমরা খেয়াল রাখবো, এই মাদ্রাসার দিকে আমরা লক্ষ্য রাখবো। ও মুসলমান, মুসলমান, নবীরে মানার লগে খবর নাই, সুন্নিয়তের নাম দিয়া ডুল তবলা বাজায় নবীর ফিরিতের গান কয় এমন বন্ড আসেনি না নাই? আরো আসতে বলেন আসেনি না নাই? অনেকে আছে নবীরে মানার লগে খবর নাই, ডুল তবলা বাজায় নবীর ফিরিতের গান কয়। ও মুসলমান, বলেন তো, আবার নাম দিছে আহলে সুন্নাত ওয়াল জামাত, নাম দিছে নাম দিছে সুন্নি জামাত, নাম দিছে মহাপবিত্র উরুস শরীফ। ও মুসলমান, এই কুলাঙ্কাররা মিষ্টির সময় তাদের কোনো অভাব নাই। নবীর বিরুদ্ধে কথা বললে এই কুলাঙ্গার বন্ড বেদাতি মাজার পূজারীদেরকে পাওয়া যায় না। ঠিক কিনা বলে। এগুলা শুধু এটা পারে, মাজারের মধ্যে যায় সেজদা দিতে পারে, আর কিছু পারে না। এরা ডাইরেক্ট মুশরিক। দুইটা বাড়ি লইয়া ফুকটিদা রশি ঢুকায়া বাড়ি লইয়া পরে বাইরা আসেনি না নাই? আর এটা হলো বেলা মারে ঠেলা কথা ক আসেনি না নাই? আওয়াজ করে বলেন না কেন আসেনি না নাই? আর এটা লইছে ডুল লইয়া কি সুন্দর। আমার তো নিষেধ দিছে আজকে আসার পরে হুজুর এটাকে ভাই আর এই বছর আর এইগুলা বলি না, বড়রা নিষেধ করছে। কিন্তু নকলে কুফুর না বাসত এই হিসাবে যেহেতু আরজ করছে এই জন্য বলি। অনেকে আছে ডুল লইয়া নবীর ফিরিতের গান কয়া কি সুন্দর করে ডুল বাজায় ওইটাকে কথা কো আসেনি না না? আরেকটা কানে ধরে কয় কথা কস নাকি আসেনি না না? এটা কি সুন্দর গান। এই আল্লাহর নবী ইমায়া নবী গো, আপনি নবী আমার জীবনের এই আমার বাহিরা আবহ বাহ গো, এমন ভণ্ড বলো আসেনি না না? এরা বীর না বন্ড। তালে তালে দিসকু তালে আরো জোরে দেওয়ান বাগে আত্মার রশি সম্মাগঞ্জি তালে মারো মাইজ ভান্ডারে আত্মার রশি তালে তালে সুরে সরে। এরা বীর না বন্ড। यारे दयाल बाबा भंड बाबा लगे আমার ডোর, দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডোর। ফেরেশতারা হান্দাই দিব কইবরের ভিতর বাবা রে। ঠিক কিনা জোরে বলে। এই আরে বাবা আমার এত গুণী, এই আরে মুট্টা হালাই লয় না রে ফানি। কথা ক ঠিক কিনা? জিজ্ঞাসা করলে তুই মুট্টা পানি লস না কেন লিখি উঠটা ক যে এই পানির জন্যে হাসান আর হুসাইন কারবালার ময়দানে শহীদ হইছে, সেই পানি আমার আঘাত লাগাইতাম না। এই এমন বন্ধ আসেনি না নাই? জোরে ক। আর এটা তো এটা ক হিমতে, আমি এটার কই ডিম দে। ঠিক কিনা জোরে বলেন? এটা ক হিমতে, আমি এটাকে ডিম থেরাপি দে। ঠিক কিনা জোরে বলেন? ৫৫,০০০ বর্গ মাইলে ৯৫ ভাগ মুসলমানের দেশে, ওলিয়া উলিয়াদের দেশে, আতহার আলী রহমাতুল্লাহি আলাইহির দেশে, পাঁচবাগি রহমাতুল্লাহি আলাইহির দেশে, হাফিজ হুজুরের দেশে, মুশাইদ বাইমপুরীর দেশে, আব্দুল্লাহ হরিপুরীর দেশে। ও মুসলমান, এইভাবে মুফতি নুরুল হক সাহেবের দেশে, নূর হোসেন কাসিমের দেশে, আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির দেশে। ও মুসলমান, হজরতে নুরুল্লাহ সব হুজুরের দেশে, হাফিজ হুজুরের দেশে, বড় হুজুরের দেশে, আহমদ শফির দেশে, জুনাইদ বাবুনগরীর দেশে, যেই কুলাঙ্গার ইসলামের বিরুদ্ধে কথা বলবে, গোটা বাংলাদেশের মুসলমান এই কুলাঙ্গারকে জিন্দা কবর দিবে। ঠিক কিনা জোরে বলে? ও মুসলমান,
ইসলামের বিরুদ্ধে বলবে আর মুসলমান বসে বসে তামসা দেখবে, এটা হইতে পারে না? আসতে কইল কে রে, হইতে পারে। তুই ইসলামের বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে চাইনিজের কূপ আছে, ঠিক কিনা জোরে কর। আল্লাহর নবীর বিরুদ্ধে কথা কইবে, তোর কপালের মধ্যে কুরালের কূপ আছে, ঠিক কিনা জোরে বলেন, ঠিক না বে ঠিক জোরে বলেন। মানসাব্বা নাবিয়ান ফাকতালাব, যেই কুলাঙ্গার নবীর বিরুদ্ধে বলবে তার সাথে কোনো আপোষ নাই, তলোয়ার হাতের মধ্যে নিয়ে তার দেহ থেকে গর্দন আলাদা করে ফেলতে হবে, ঠিক কিনা জোরে বলেন। কে কে রাজি আছে মুসলমান হাতুল আল্লাহ দেখা দাও। পরিষ্কার কথা শুনেন, পরিষ্কার কথা। কিছুদিন আগেও এই দেশের উলামায়ে কেরামকে আল্লাহর দ্বীনের কথা সঠিক মতে বলতে দেওয়া হয়নি। এই দেশের উলামায়ে কেরামের জবানের মধ্যে তালা লাগাইছিল, ঠিক কিনা জোরে বলেন। এই দেশের উলামায়ে কেরামের কোমরের মধ্যে গরুর রশি বেঁধে গরুর মতন টানা হেঁচড়া করেছে। নজর করে দেখা যায় এই স্বৈরাচার কুলাঙ্গাররা জমিনে নাই, উলামায়ে কেরাম আল্লাহর দ্বীনের কথা অকপট এই জমিনে বলে যাচ্ছে, ঠিক কিনা জোরে বলে। আমি তো এই কথা বলি, ডরতে নেহি দুনিয়া মে মুসলমান কিসি সে, ঠিক কিনা জোরে বলেন। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल जाए दौलत ईमान नबी से। कथा बोलें ठीक की ना। हम मुसलमानों को अल्लाह आजमाने के लिए वो नसारा को दिया हमको सताने के लिए। ও মুসলমান, এই দেশের উলামায়ে কেরাম বাতিলের সামনে, ও মুসলমান তাগুদের সামনে মাথা দিয়েছে, মাথা নত করে নাই, ঠিক কিনা জোরে নত করছে। মামুনুল হক সাহেব নত করছে, গুনবি মাদানী রফিকুল ইসলাম জুনাইদ আল হাবিব, সাখাওয়াত হোসেন রাজি সাহেব নত করছে, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব সহকারে, হারুন ইজহার সাহেব, আমার উস্তাদে মুহতারাম আল্লামা আজহারুল ইসলাম সাহেব সহকারে আমার হাতের মধ্যেই কুলাঙ্গাররা 2 বার হ্যান্ডকাফ লাগাইয়া দিছে। কয়বার? আরো আস্তে ক, দৌড়ু শয়তানে শুনলেই তার বেজার হয়ে যাইব, আরো আস্তে ক, কয়বার? অনেকে ওইটা কইব যে চাটুকাররা আওয়ামী লীগ গেলে কি হয়েছে, ইতার জ্বর টর আছে না, ইতা অন্য গেছে না। আর আমি এই কথা কই, ডক্টর ইউনূস সাহেবের বাফেও এই জ্বর উড়াইতে পারবো কিনা, 16 বছর জ্বরটারে জুটকিরে গাইরা গেছে। এরা এই কুলাঙ্গারটি যদি ইসলামের বিরুদ্ধে আর যদি আল্লাহর কোরআনের মাহফিলের মধ্যে বাধা দিতে আসে, তাইলে তার বিছু খুলে ছাইরা দিতে হবে, ঠিক কিনা পুরা বলে। কথা কস না কে, ঠিক কিনা? ঠিক না? এই যে বিসি খুলতো যে না খুইলা ছাইরা দিছে, এই যে মানিক্কা সুরা বিচারপতি এটার বিসি একবারে ডাইরেক্ট খুলে লাইছে। সিলেটের মানুষ, এটা শাহজালালের জমিনের মানুষ, ইসলামের বিরুদ্ধে আর নবীর উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা কইবে, আর তুই বিসি লইয়া ভারত যাইবে, বুঝছে না দিছে, ঠিক কিনা জোরে বলে। ও মুসলমান, শাহজালাল মুজাররদ ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহির মতন আপনাকে গর্জে উঠতে হবে, আব্দুল্লাহ শাইখে হরিপুরীর মতন গর্জে উঠতে হবে। যেখানে ইসলামের বিরুদ্ধে কুলাঙ্গারেরা কথা বলবে, মুখের তাজা রক্ত দিয়ে ইসলামকে হেফাজত করার জন্য রাজপথে তোমাকে দাঁড়াইতে হবে, ঠিক কিনা? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। একটা আয়াত পড়ছি আর একটা হাদিস পড়ছি।
আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ও নবী আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছি, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে সর্বশ্রেষ্ঠ চরিত্রের সার্টিফিকেট আমি দান করছি, আপনাকে মহান চরিত্র আমি আল্লাহ দান করেছি, চরিত্র দিয়ে প্রেরণ করেছি। নবীজি বলেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, নবীজি বলেন আমাকে জমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ চরিত্র দিয়ে জমিনে প্রেরণ করছেন, বলেন সুবহানাল্লাহ। নবীর চরিত্রের মতন চরিত্র পৃথিবীর কোনো মানুষের হইতে পারে? আরো আসতে বলেন পারে? ও মুসলমান, তাহলে আমার নবীটা কেমন ছিল? আল্লাহু আকবার। যেই নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দেয়, যেই নবীজিকে আল্লাহ পাক চরিত্রের সার্টিফিকেট দেয়, যেই নবীজিকে আল্লাহ চরিত্রবান বানিয়ে জমিনে প্রেরণ করে, নবীটা কেমন হয়? একবার জবান খুলে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাইকটারে এটারে দইরা আকার আমার জীবন শেষ। ও জবান খুলে একবার বলেন আল্লাহু আকবার। আওয়াজ পিছনের যারা আছেন আগের তারার এটা কন্ট্যাক্ট দিলাইছে আল্লাহু আকবার, এটা তোমরা কইবা, আমরা খালি আগ করে চাইতাম না, বুঝছে না মনে হয়। জবান খুলে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মুবারক দিয়া থুতু মুবারক ফালাইছে, আল্লাহ পাকের গান বাকির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর মুবারক থেকে গাম মুবারক বাকির হয়েছে, সেই গাম থেকে মিশকের গান বাকির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে মশা মাছি বসা হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীর মুবারকের রক্তটাকে আল্লাহ পবিত্র করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূলের শরীরের রক্ত মুবারক কেউ যদি পান করছে, শরীরটাকে জাহান্নামের জন্য হারাম করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, নবী প্রস্রাব করলে নবীজির প্রস্রাব থেকে মিশকের ঘ্রাণ বাহির করে দিয়েছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহু আকবার পায়খানা করছে, নবীজির পায়খানা টারে আল্লাহু আকবার জমিন দ্বিখণ্ডিত হয়ে গেছে। নবীজি পায়খানা করার পর জমিন নবীজির পায়খানা ঠাস করে জমিনের মধ্যে গিলে ফেলছে। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের ওযু ভেঙে যায়, নবী ঘুমাইলে নবীর ওযু ভাঙে না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। ও মুসলমান, আপনি আমি ঘুমাইলে আমাদের কল্প বন্ধ হয়, আমাদের চক্ষু বন্ধ হয়। নবী ঘুমাইলে নবীর চক্ষু বন্ধ হয়, নবীর কল্প কিন্তু বন্ধ হয় না। এমন একজন নবী আল্লাহ পাক আমাদের জন্য প্রেরণ করছে। নবীর পায়ের পাতা থেকে চুলের আখ পর্যন্ত আপাতমস্তক শরীরটাকে আল্লাহ পবিত্র করে বানাইছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। তাহলে কেমন নবী, কেমন নবী? হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীজির সামনে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি অনুমতি দেন আপনার শানে কিছু কবিতা বলতে চাই, আপনার শানে কিছু নাত পেশ করতে চাই। আল্লাহর নবী বলেন, কিভাবে বলি? আমার তো শরম লাগে, আমার ব্যাপারে তুমি বলবা, আমি অনুমতি দিব, আমার তো লজ্জা লাগতেছে। হাসান বিন সাবিতকে নবী অনুমতি দেয় না। আল্লাহ পাক আরশে মহল্লার মালিক আল্লাহ পাক হযরতে জিবরাইলকে পাঠায় দিছে। জিবরাইলকে পাঠায় বলেন, ও নবী, হাসান বিন সাবিত আপনার শানে কবিতা পেশ করতে চায়, আপনার শানে আপনার সিফত বয়ান করতে চায়, আপনি দেন না তো কি হয়েছে? আল্লাহ পাক কিন্তু হাসান বিন সাবিত রে আপনার শানে নাত পেশ করার জন্য অনুমতি দিয়া দিছে। হাসান বিন সাবিতের ইচ্ছা আল্লাহ পাকের ইচ্ছা একসাথে মিলিত হয়ে গেছে। সুবহানাল্লাহটারে ফেকেট করে না 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 গাতিবান সুবহানাল্লাহ ফেকেট করে আগামীকালকে বাড়িতে গিয়া নাস্তা টাস্তা কইরা ঘুমেতে উঠটা পরে খুললা কইবানে সুবহানাল্লাহ। এটা বাড়িতে নিবার দরকার নাই, এনই থয়ে যাও। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিতের ইচ্ছা
আল্লাহ পাকের ইচ্ছা একসাথে মিলিত হয়ে গেছে। নবীজি বলেন হাসান বিন সাবেত, আমি অনুমতি না দিলে কি হবে? আল্লাহ পাক কিন্তু তোমার অনুমতি দিয়া দিছে, যা পারো বলতে থাকো, আমার কোনো সমস্যা নাই। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলতে আরম্ভ করছে, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আহসানু মিনকা লাম তারাকাতু আইনি, ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। হাসান বিন সাবিত বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যে আল্লাহ দুইটা চোখ দিছে না, এই চোখ দিয়া আপনার মতন ব্যক্তি, আপনার মতন মানুষ পৃথিবীর জমিনে একজনও দেখি নাই। দেখব কেমন করে? আপনার মতন মানুষ কোনো মা মক্কা মদিনার জমিনে জন্মই দিতে পারে নাই। সুবহানাল্লাহ। বলতেছে জন্ম দিবে কেমন করে? খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশাউ। বলে, ইয়া রাসূলুল্লাহ, দুধে ময়লা আছে, আপনার জিন্দেগিতে কোনো ময়লা নাই। সুবহানাল্লাহ। থাকবে কেমন করে? আপনাকে আল্লাহ এমন করে বানাইছে, ও মুসলমান, আপনাকে আমাকে, ও সুরাটির মুসলমান, আপনাকে আমাকে বানাইছে আল্লাহর ইচ্ছা। নবীজিকে আল্লাহর ইচ্ছায় বানাইছে না, নবী যেমন চাইছে আল্লাহ পাক নবীকে তেমন করে বানাইয়া দিছে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা বলবেন দলিল কি? কোরআন থেকে তার প্রমাণ পাওয়া যায়। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ বলেন, নবী, আপনার মায়ের গর্ভে আমি আল্লাহ এমন করে আপনারে বানাইছি, যেমন আপনি চাইছেন তেমন করে বানাইয়া দিছি। বানাইছেন। ও মুসলমান, এমন নবী আল্লাহ পাক নবীকে প্রেরণ করে নবীজির উপর নিজেই আল্লাহ দুরূদ পেশ করছেন। সুবহানাল্লাহ। দলিল কি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, তোমরা দুরূদ আমার রাসূলের শানে পেশ করলে কি হবে আর না করলে কি হবে? আমি আল্লাহ পাক আমার রাসূলের উপর দুরূদ পড়াটাই যথেষ্ট। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার রাসূলের উপর দুরূদ শরীফ পেশ করে নবীজিটারে কেমন করে আল্লাহ বানাইছে। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আর জোরে বলেন না আল্লাহু আকবার। হয় নাই? জবান খুলে বলেন না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এমন পয়গম্বর আল্লাহ পাক জমিনের মধ্যে প্রেরণ করছে। মুসলমান নবীর চেহারার দিকে একবার যদি ঈমানের হালতে কেউ তাকাইছে, আমার ভাইরা রে, জাহান্নামের জন্য আমার আল্লাহ তার শরীরটারে হারাম করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, সেই নবী যখন দুনিয়াতে আগমন করছে, নবীজি রহমাতুল লিল আলামিনের আল্লাহু আকবার দাইমা, তার নামটা হলো শিফা। শিফা বলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমেনার গর্ভ থেকে আমার হাতের মধ্যে তার মাথা মুবারকটা চলে আসে, শিফা বলেন দেখি মাকতু হাসুরা, নার কাটা। আল্লাহু আকবার। শিফা বলেন দেখি ইয়াফির মিসকাব। নবীজির মাথা মুবারকের বরকতে আমেনার পুরা ঘরটারে আল্লাহ পাক মেশকে আম্বর দিয়া ভরপুর করে দিয়েছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ শোনা, যেই মুহূর্তে আল্লাহ নবীর কোমর মুবারক পর্যন্ত, নাবি মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে আসছে, আমি নজর করে দেখি মাকতু আসরা, নার কাটা অবস্থায় প্রেরণ করছে। এরে মুসলমান, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর নয়, আল্লাহু আকবার, আমাদের দাইমা হাতের মধ্যে ব্লেড অথবা ছুরি দিয়ে আমাদের নারটাকে
কেটে সুতা দিয়ে কেমন করে জানি বান্ধিয়া দেয়, কিন্তু নবীজি রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো সুতা দিয়ে বান্ধেওয়ার দরকার নাই। গিরে মুসলমান যুবকের দল, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, নবীজিকে নার কাটা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ নবীর কবর মুবারক পর্যন্ত আমার হাতের মধ্যে যখন চলে আসে, নজর করে দেখি মাকতুনান খতনা করা অবস্থায় প্রেরণ করছে। আমার বাইরা রে, আপনি আমি দুনিয়াতে আগমন করার পর আমাদের 8 বছর 9 বছর 12 বছর পরে আমাদেরকে মুসলমানি করাইতে হয়, আমাদেরকে খতনা করাইতে হয়, কিন্তু নবী গো রহমাতুল লিল আলামিনকে দুনিয়ার কোনো ডাক্তারে মুসলমানি করায় না। ও সুরাটির মুসলমান, জীবনের সর্বোচ্চ আওয়াজ করে বলো, আমার নবীজিকে খতনা করা অবস্থায় জমিনের মধ্যে প্রেরণ করছে কে? মুসলমান ভাইরা রে আমার, শিফা ডাক দিয়ে বলে দুনিয়ার মানুষ শোনো গো, আল্লাহ নবীর পুরা শরীর মুবারকটা আমার হাতের মধ্যে চলে আসে। যখন চলে আসে আমি নজর করে দেখি আমার আল্লাহ আমার নবীর শরীরে ডাইরেক্টলি জান্নাতের পোশাক পরায়া দিছে। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। চলবে চলবে, এ যুবকরা রেডি নি? রেডি নি? আল্লাহু আকবার। এ শুনেন, শোনেন আল্লাহ রে খারাপ কইতাছি, শোনেন শোনা না করে খুদা রে। এই এ যুবক, চলবে তো ইনশাআল্লাহ? আসো তো ইনশাআল্লাহ? এই যে চলবে বলছেন, এখানে বললে শুধু হবে না, আপনাদেরকে নবীর কি কয় আল্লাহু আকবার, এটা কোন গুরুস্থানেতে বাইরেছে রে? আল্লাহু আকবার। रोज मरते हैं हजारों हर जगह हर सो मगर क्या मुबारक मौत है खत्म नबुवत के नाम पर। कथा बोलें ठीक ना? रोज मरते हैं हजारों हर जगह हर सो क्या मुबारक बहुत है इस्मत अंबिया के नाम पर। क्या मुबारक मौत है अदालत साहबा के नाम पर। कथा बोलें ठीक कि ना? ओ मुसलमान, ओ मुसलमान, ओ मुसलमान, रक्त যদি দিতে হয়, জীবন যদি দিতে হয়, আমাদেরকে নবীর জন্য দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন? একটু ভাইয়া একবারে ইতা কইরা আমার ইউটিউবে পরে এই যে আজকে না আসার পরে ওইটা কো হুজুর একটু বন্ডারের ব্যাপারে কইবা। আমি যে বাদ দিলাইছি না হুজুর, বাদ দিছেন কি একটু কইলেন, একটু কইলেন। শুনেন শুনেন, মাদানী সাহেব আমাদের অহংকার আসতেছেন, আইসা পড়ছেন ইনশাআল্লাহ। উনি 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 আলোচনা করবেন, আলোচনার একটা মুড থাকে। আমি তো আমার এই যে আমার এই খারাপ এই দে শুনো, হ্যাঁ দে সাহেব দেহ বিজ্জা একবারে শেষ। আর এনতে ভাইয়া রস ভাইয়া একবারে হেন্দা ভাইয়া একবারে জায়গা ধরছে। তো তোমরা আপনাইতে তো মনে করতেছেন খুব সহজ, আর মাইক আছে না, এটারে তো আঙ্গাইতাম পারছি না, নাইলে ভিজায় আবার আনিয়ে থইলাম বলে। এটার আওয়াজ বরবাদে গুলিস্তান নাই, আমার গলা যত দূরে দিতেছে ওর দূরেই। শোনেন বলতেছিলাম, বন্ডরা আরে কিছু কি 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 করে, একটা কানা ধরে জিজ্ঞাসা করলে তুই এটা কোনটা করলে, ওইটা কই, এটা তাল তুলছি, এটা তাল না টাল।
আরো আসতে বলেন তাল না টাল? ইডি তালের নামে এ টাল, ইডি কি করে আর একটা ডুল বাজা। রাস্তাটা ক্লিয়ার করে দেন, মাঝখানটা দিলে বালিব। মানুষটি দাঁড়ায় রয়েছে দুই সাইডে আসলে। হ্যাঁ হ্যাঁ এদিকে লাইভ চলতেছে না? অনেকটা কি করবো টান দিতে শুনেন, হ্যাঁ শুনেন, এ বাসের সুজা লাইন করেন না, ওই তো নেন দা। শোনেন শোনেন শোনেন, মাদানি সাহেবের সফর সাথে বা মাদানি সাহেবকে যিনি দাওয়াত করছেন, তাহলে ইনশাআল্লাহ মাদানি ভাই চলে আসছে, রাস্তাটা একটু ক্লিয়ার করেন এদিকে। কেন কই জায়গা হইতো সবাই চোখ থাকি, আল্লাহর রহমত হবে, আল্লাহর রহমত হবে ইনশাআল্লাহ, একটু সুন্দরভাবে শোনা যাবে। আপনারা একটু মেহরবানি করে ওই রাস্তায় যারা আছেন আপনারা এক জায়গায় একটু ফাঁকা করেন, যাতে এই বাস বরাবর চলে আসে। বাস বরাবর মধ্যে দিয়ে একদম মাঝখান দিয়ে আসে, মাঝখান দিয়ে একটু রাস্তা করে দেন।